প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের এডুকেশানে যারা এডুকেশান জেনারেল পেপারে চুজ করেছো সেকেন্ড সেমিস্টারে, যারা অনার্স হিসাবে এডুকেশান তোমাদের রয়েছে তাদের, এবং যারা ফোর্থ সেমিস্টারে মাইনর পেপার হিসাবে এডুকেশান রয়েছে যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কসের কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমরা দেখছো, এগুলো তোমরা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যেতে পারো আজকের আলোচনার। তো কীভাবে পাবে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওতে বলা প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে তোমরা মনোযোগ সহকারে শোনো। দেখো, শ্রেণীকক্ষে কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বের প্রয়োগ, এটি তোমরা উত্তরটি দেখে নাও। কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্ব শ্রেণীকক্ষে নৈতিক শিক্ষার ক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা যায়। শিক্ষার্থীদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নত করতে নিচের উপায়গুলো প্রয়োগ করা যেতে পারে। শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক দ্বিধা নিয়ে আলোচনা করতে উৎসাহিত করা। নৈতিক বিচার বিশ্লেষণ করার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান শেখানো। বিভিন্ন নৈতিক স্তরে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ সাধন করা। এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এরিকসনের মতে কৈশোরকাল হলো পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি এর সময়। এই সময় ব্যক্তিরা নিজেদের পরিচয়, আত্মবিশ্বাস এবং সমাজের সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা করতে শুরু করে। এর মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত পরিচয়ের বিকাশ, সমাজের নিয়ম কানুন এবং প্রত্যাশা মেনে চলার প্রয়োজনীয়তা, ব্যক্তিগত মূল্যবোধ ও বিশ্বাসের স্থাপন, ভূমিকা বিভ্রান্তি এবং একক পরিচয় নিয়ে সংশয়। পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি তার অভিজ্ঞতাগুলিকে মানসিকভাবে সংগঠিত করে এবং তাদের একটি কাঠামোতে সাজায়। এটি স্কিমা বা মানসিক মানচিত্র তৈরি করে, যা অভিজ্ঞতা এবং তথ্যকে বিভিন্ন ধাপে শ্রেণীবদ্ধ করে। এটি জ্ঞান অর্জন ও বিকাশের মূল প্রক্রিয়া। তার পরবর্তী প্রশ্ন দেখো, শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কিভাবে প্রয়োগ করা সম্ভব? উত্তরটি তোমরা দেখে নাও। এবং তোমাদের জন্য এই যে পেপারটি দেখছো, ঠিক আছে, এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি করা রয়েছে। যারা ফোর্থ সেমিস্টারে মাইনর হিসাবে এডুকেশান রয়েছে যাদের, এবং যাদের সেকেন্ড সেমিস্টারে অনার্স এবং জেনারেলে এডুকেশান রয়েছে তাদের জন্য, এবং যারা মাইনর হিসাবেও সেকেন্ড সেমিস্টার এডুকেশান নিয়েছো তাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। অত্যন্ত কম রেমুনারেশনে, যে রেমুনারেশন তোমাদের থেকে পিবি স্টাডি ক্লাস নেয়, এই রেমুনারেশনে পশ্চিমবঙ্গের কোথাও তোমরা পাবে না, এটুকু গ্যারান্টি সহকারে তোমাদের বলতে পারি, ঠিক আছে। তো এবং কোয়ালিটির উত্তর সহ কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়, যেগুলো পড়ে ছাত্রছাত্রীরা 75, 85, 80 অ্যাভব নাম্বার কিন্তু পেয়ে আসছে। আশা করি তোমরাও সেরকমই পাবে, ঠিক আছে। তারপর দেখো, আমাদের প্রশ্নের উত্তর তোমরা দেখলে। পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধির অভীক্ষার ব্যবহারগুলি লেখো। ঠিক আছে, বুদ্ধির অভীক্ষার বিভিন্ন স্কেলে ব্যবহার করা হয়, যেমন শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষমতা নির্ধারণ করা, গবেষণার ক্ষেত্রে ব্যক্তি বা গোষ্ঠীর বুদ্ধিমত্তার স্তর বিশ্লেষণ করতে, শিক্ষাক্ষেত্রে বিশেষ সহায়তার প্রয়োজনীয়তা চিহ্নিত করা, কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা এবং সামর্থ্য নির্ধারণ করা, মানসিক সমস্যার নির্ণয় করতে এবং মনস্তাত্ত্বিক চিকিৎসার জন্য, ঠিক আছে। এই প্রশ্নগুলো, এই 5টি প্রশ্ন এখানে আজকে আলোচনা করলাম। এই প্রশ্নের স্টাডি মেটেরিয়াল আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল আজকের আলোচনা ফ্রি অফ কস্টে আমি দিয়ে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেবো, ঠিক আছে। সেই লিঙ্কের মারফতে তোমরা চ্যানেলে একটি গ্রুপ রয়েছে, গ্রুপে ঢুকে যাবে। সেই গ্রুপে ঢুকলেই তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।